আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে? জীবাণু টিবাণু নিয়ে আমরা তো জানলাম এই সেদিন, কিন্তু শত শত বছর ধরে দুনিয়ার সব বড় ধর্মগুলো কেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এতটা সিরিয়াস ছিল? একটু পেছনে ফিরে যাওয়া যাক। যখন কোনো ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক নেই, তখন একটা রোগ ছড়ানো শুরু হলে গ্রাম থেকে শহর সাফ হয়ে যেত মহামারীতে। মানুষ খেয়াল করলো, যারা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মকানুন মেনে চলতো তারা অন্যদের চেয়ে বেশি বাঁচত এবং সুস্থ থাকতো। ধর্ম ঠিক এই দরকারি অভ্যাসগুলোকেই একটা পবিত্র নিয়মের মোড়কে মুড়ে দেয়। ইসলামে যেমন সরাসরি বলা হয়েছে পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, একইভাবে হিন্দু ধর্মের শৌচ বা বাহ্যিক ও অভ্যন্তরীণ শুদ্ধিকে ধর্মের 10টি অপরিহার্য লক্ষণের একটি হিসেবে গণ্য করা হয়। এটা ছিল সেসব যুগের সবচেয়ে বড় আর সফল পাবলিক হেলথ ক্যাম্পেইন। এর আরেকটা দিক আমাদের মনের সাথে জড়িত। ধরেন, আপনি সারাদিন অফিস বা ব্যবসার হাজারটা ঝামেলা সামলে বাসায় ফিরেছেন, আপনার মনটা তখনও সেই সব নিয়েই ভাবছে। এই অবস্থায় কি প্রার্থনা বা উপাসনায় ঠিকমতো মন বসানো সম্ভব? ইসলামে নামাজের আগে অজু করা বা হিন্দু ধর্মে পূজার আগে স্নান করার ব্যাপারটা ঠিক এখানেই ম্যাজিকের মতো কাজ করে। হাত মুখ ধোয়ার সাথে সাথে শরীর আর মন প্রশান্তি ও প্রার্থনার প্রস্তুতির জন্য একটা সিগন্যাল পায়। খ্রিস্ট ধর্মে যেমন বলা হয়েছে তোমাদের শরীরই ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির, আর সেই মন্দিরে প্রবেশের আগে তাকে তো পরিষ্কার করতেই হবে, তাই না? জাগতিক ব্যস্ততা থেকে মনকে বের করে এনে একটা শান্ত আর স্থির অবস্থায় যাওয়ার জন্য নিজেকে তৈরি করার এটা দারুণ এক উপায়। তবে ব্যাপারটা শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে থেমে থাকেনি। একটা পরিষ্কার গোছানো পরিবেশ আমাদের মনে শান্তি দেয়। বৌদ্ধ ধর্মে ভিক্ষুরা প্রতিদিন মঠ ঝাড়ু দেন, কারণ তাদের শেখানো হয় বাইরের ধুলোবালি পরিষ্কার করার সাথে সাথে মনের ময়লাও দূর হয়ে যায়। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে ধর্মের চোখে পরিচ্ছন্নতা শুধু শরীর সাফ রাখা নয়, এটি পবিত্রতার সাথেও সম্পর্কিত, সেই সঙ্গে নানান রোগবালাই থেকে মুক্ত থাকার প্রাচীন চর্চা। অন্যদিকে দৌড়ঝাঁপের জীবন থেকে মনকে শান্ত করে প্রার্থনায় মনোযোগী হওয়ার দারুণ কৌশলও বটে। আপনার মন্তব্য জানান কমেন্টে। আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং সেই সাথে ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net।